সারা রাত না ঘুমানোর পরে সকালে ক্যান্টিনে গিয়ে যখন দেখি কুকুরগুলো আমাদের ঘুমাচ্ছে, ওদের দেখে মনে পড়লো আমিও রাতে এভাবে ঘুমাই। এরপরই আমার সুলতানি ডাইনের কাচির কথা মনে পড়ে গেল। আর কাচির কথা মনে পড়তেই আমাদের ক্ষুধা লেগে গেল। খাবারের লোভ সামলাতে না পেরে কুকুরগুলো আমাদের সাথে বসে পড়লো। খেতে পাবে বলে খুশিতে কুকুরগুলো লেজ নাড়াতে শুরু করলো। ওদের লেজ নাড়ানো দেখে রিমি খুবই খুশিতে বসেছিল। তখনই মনে পড়লো আমাদের তো ক্ষুধা লেগেছে। তারপর ও হকচকিয়ে চলে গেল খাবার আনতে। রক্তের রং লাল, টমেটো সসও লাল। টমেটো এখন আর পাওয়া যাচ্ছে না। কবে আসবে শীতকাল? ওর খাওয়া দেখে মনে পড়লো আমরাও চাইলে ফুড ব্লগার হতে পারি। তারপর একটা গাড়ি দেখে নাচানাচি শুরু করে দিল আমার বান্ধবী। তারপর মনে পড়লো এই গাড়ি আমাদের অকাতের বাইরে। তারপর মনে পড়লো রাফসানদার ছোট ভাই গাড়ি কিনে ফেসে গেছে। 30 ডিগ্রি তাপমাত্রায় চায়ের কাপে চুমুক দিতেই দুবাইয়ের ফিল পেয়ে গেলাম। দুবাই গোল্ডের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাইরে বের হয়ে হালকা মেঘলা ওয়েদার ফিল করতে করতে মনে পড়ে গেল আমাদের কেউ নেই। তারপর আমরা সন্ধান পাই এক ছাগলের, যা দেখে আমাদের ইফাতের ছাগল কাণ্ডের কথা মনে পড়ে গেল। ছাগলটিকে দুলাভাই সমাধান করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমরা দুজন, সামনে 3জন ছেলে হাঁটছিল আর নিচে 10 টাকা পড়া পেয়ে আমার বান্ধবী খুশিতে সেটা উঠিয়ে নিল। জীবনে প্রথমবার টাকা কুড়িয়ে পেয়ে আমরা খুবই খুশি ছিলাম। টাকাটি দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে আমরা একটি বেঞ্চে বসে পড়লাম। আর তারপরে এটা আমাদের বেঞ্চ বলে ভাইয়াটি উঠিয়ে দিল আমাদেরকে। 5 টাকা দিয়ে বিড়ি খাইবো। 5 টাকা বিড়ি নাই, বিড়ির দাম 20 টাকা এখন ডিজিটাল ডিজিটাল খয়রাতি যে 5 টাকা দিলে আর 15 টাকা চাই। ওই যে ক্যাম্পাস আমি 2 দিন ধরে ঘোরা দিলে রাতে বাই দ্য ওয়ে, সেই 10 টাকা আমরা এক লোককে দান করেছি যেখানে হুইল চেয়ারে বসা ছিল। তারপর আমরা বান্ধবীরা বিচিং করতে করতে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। তারপর গিয়ে দেখি সামনে 2টো ছেলে আর এবার আমরা 3টা মেয়ে। কোথাও রাসেল ভাইপার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে করতে আমরা ঢুকে যাই বাসার মধ্যে। তারপর মনে পড়লো আমরা বরিশালের মানুষ, আমরা রাসেল ভাইপার ভয় পাই না। আয়নার সামনে হালকা ঢং করে আমরা একটি পুরনো কোকের বোতলে পানি খাচ্ছিলাম। আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে।